এই রাজপুত্র অমর হতে চায়, কিন্তু তার বাবা বলল পুত্র, জীবনের সাথে মৃত্যুও আসে। রাজপুত্র এ কথা মানতে রাজি নয়, তাই সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অমর হওয়ার রাজ্যে বছরের পর বছর হেঁটে চলল। এরপর সে একটা উঁচু পাহাড়ের চূড়ার সামনে এসে পৌঁছালো। রাজপুত্র পাহাড়ের চূড়ায় উঠে একটা দৈত্যকে দেখতে পেল। দৈত্যটা রাজপুত্রকে স্বাগত জানালো। দৈত্যরা রাজপুত্রকে গম্ভীর গলায় বলল, তুমি এখানে কি করছো? রাজপুত্র বলল, আমি অমর হওয়ার রাজ্য খুঁজতে এসেছি। দৈত্য তার বড় আঙুলটা দিয়ে দেখিয়ে বলল, এটাই অমর হওয়ার রাজ্য। রাজপুত্র দৈত্যকে বলল, দয়া করে রাজমহল যাওয়ার রাস্তাটা আমাকে দেখান। দৈত্য তখন নিজের হাতের মধ্যে দিয়ে রাজমহল যাওয়ার পথটা দেখালো। রাজপুত্র মহলে ঢুকে একটা মহিলাকে দেখতে পেল। সে বসে বসে কাপড় সেলাই করছিল। মহিলাটা রাজপুত্রকে বলল, তুমি এখানে কি করছো? রাজপুত্র বলল, আমি রানীর সাথে দেখা করতে চাই। মহিলাটা 3টে ফুলাকা কাপড়টা রাজপুত্রকে দেয়, আর সেগুলো রুটিতে পরিণত হয়। এই 3টে রুটি হিংস্র জন্তুগুলোকে খেতে দেয়। আর লাস্টের গেটের দরজা খুলতেই রানীকে দেখতে পায়। রানী তো রাজপুত্রকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আর এইভাবেই রাজপুত্র বছরের পর বছর রানীর সাথে এই রাজ্যে থেকে গেল। হঠাৎ একদিন রাজপুত্র রানীকে বলে, আমি আমার বৃদ্ধ মা বাবাকে দেখতে যাব। রানী রাজপুত্রকে বলল, তুমি এখানে কত বছর ধরে আছো জানো? প্রায় 300 বছর ধরে। তুমি যদি যেতে চাও তো যাও, আমি আটকাবো না। এরপর রানী রাজপুত্রকে অমর হওয়ার রাজ্যে ফিরে আনার জন্য একজোড়া জুতো দেয়। এরপর রাজপুত্র তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজের রাজ্যের দিকে হেঁটে চলল। রাজপুত্র তার রাজ্যে ফিরে দেখে যে তার চেনা শহর অনেকটাই বদলে গেছে। সেখানে কিছু লোককে তার বাবার কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার বাবার কথা বলতে পারছিল না। এই রাজ্যে 300 বছরের এক বৃদ্ধ বলল যে তার বাবার কথা মনে নেই। এরপর সেখানে রাত্রি নেমে এলো আর রাজপুত্র একটা ঘর দেখে শুয়ে পড়ল। এরপর রাজপুত্র যখন ঘুম থেকে ওঠে, সেখানে একটা সাদা কাপড় পরা ভূতকে দেখতে পায়। ভূতটা রাজপুত্রকে মেরে ফেলতে চাইল। রাজপুত্র তখন রানীর দেওয়া জুতো পরে সেখান থেকে দৌড় মারল। ভূতটাও রাজপুত্রের পেছু পেছু ছুটে আসছিল। এরপর রাজপুত্র আর ভূতটা দৌড়াতে দৌড়াতে অমর হওয়ার রাজ্যের রানীর কাছে গিয়ে পৌঁছায়। রাজকন্যা রাজপুত্র আর ভূতের গতি থামিয়ে দিয়ে ভূতটাকে শর্ত দিয়ে বলল, আমি রাজপুত্রকে উপর দিকে ছুড়ে দিচ্ছি, যদি এই রাজ্যের বাইরে যায় তাহলে তোমার, আর যদি রাজপুত্র এই রাজ্যের ভিতরে পড়ে তাহলে রাজপুত্র আমার। এরপর রাজপুত্র উড়ে গিয়ে বাগানের মধ্যে পড়ল। শর্ত অনুযায়ী রাজকন্যা ভূতটাকে বেধড়ক পেটালো আর সেখান থেকে তাড়িয়ে দিল। এরপর রাজপুত্র রাজকন্যার সাথে সারা জীবন সেখানে রয়ে গেল।